আমাদের না, আমার না, সেই যে চরিত্র সেই ওইরকম একটা মেয়ে ধরে নিচ্ছে। রিয়ামণি যেমন একটা বাড়ির মেয়ে, বাড়ি ডান্স করে, ওনার লিঙ্কটা ভালো, ভালো টাকা পয়সা উপার্জন করে। আর ম্যাক্সোভিরিয়াজের ওই যে ডান্স করে ইউটিউবের টাকা, ওই টাকায় ওই রিয়ামণি থাকবে না। উনি যে ধরনের ছেলে ওরকম একটা খুঁজে নিছে। বোন, আমি রিয়ামণি সম্পর্কে একটা কথা বলি আর রিয়াজের সম্পর্কে একটা কথা বলি। তোরা যেহেতু রিয়ামণি নিজে ওনার সংসার করতে পারছে না, কেউ করতে দিচ্ছে, তোরা দুইজনে সংসার করে ভালো হইব। রিয়াজ, তুইও কারো জীবন নষ্ট করিস না, রিয়ামণি তুইও কারো সংসার নষ্ট করিস না, দুইজনে সুন্দর ভাবে সংসার করে মিলামিশা খা। যেহেতু হিরো আলম তো ওরা ছেড়ে দিছে ভাইয়া, আর রিয়া তুইও তোমার ছেড়ে দিছো, তাহলে তো এই জায়গায় আমরা কি কি করলাম, কার নিয়ে গুলো গুলো করে ভিডিও বানালাম, ওটা দেখার দরকার নেই। 3 বছর ধরে যদি কোনো ভিডিও আমার বের না হয়, এমন কি রিয়ামণির সাথে ওর হয়ে গেছে যে এখন আমার কি যেন বলে, আমার পরে কি আছে, তারপরে হচ্ছে আমার খারাপ ভিডিও আছে, দেখাইতে বলেন। আপনাদের সামনেই তো বলছে, উনি প্রুফ দিতে বলেন। আপনারা উনি যদি দেখাইতে পারে যে আমার খারাপ ভিডিও, বসলে তো কোনো ভিডিও আছে, উনি যা বলবেন, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, দেখাইতে বলেন। আমি মাথা থেকে ওড়না পর্যন্ত সরাইতাম না। ম্যাক্সোভিরিয়াজ নিজেও বলছে, বলে নাই যে ও আমাকে অনেক বুঝাইতো, অনেক ভালো ছিল। আগের রীতি আর এখনকার রীতির মধ্যে অনেক তফাৎ। আগে এই পর্যায়ে আমি কেন আসলাম? আমি আগে এরকম ছিলাম না, আমি ধার্মিক ছিলাম। হ্যাঁ, আমার বাবা মাছ বিক্রি করে, এটা লজ্জার কিছু নাই। আমরা আহামরি বড় লোক না, কোনো কিছু নাই। এই জায়গায় আমরা, আমাদের বাসা হচ্ছে গাজীপুর, আমার বাবার মাছের বিজনেস, আমাদের নিজের আড়ত আছে। আমরা 4টা বোন 2টা ভাই, বাবা মা খুব কষ্ট করে আমাদের বড় করছে। যখন হাজবেন্ড নিয়ে এক জায়গায় নাচানাচি করে আমরা খাই, যখন আমার বাবা এক জায়গায় যায়, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। হ্যাঁ, মেয়ে এরকম নাচানাচি করে এই সেই। যদি আমার হাজবেন্ডকে বলতে যাই যে দেখো আমার এই নাচানাচির দরকার নেই, চলো তুমি একটা বিজনেস করো, আমি বাসায় থাকবো, দরকার বলে 3 বেলা চাকরি 2 বেলা খামো, তাও এই নাচানাচির দরকার নেই। আমার ফ্যামিলির খুব অসম্মান করে কথা বলে, সে আমাকে মারধর করে, অনেক বাজে কথা বলে। তোর ফ্যামিলি এই সেই, সে আমার কাছে যৌতুক চায়। আমরা পলায় গিয়ে বিয়ে করছি, দুইজনেই ইনকাম করি, সে আমাকে 1 টাকা পর্যন্ত আজ পর্যন্ত দেয় নেই। এই যে এত এত টাকা ইউটিউব থেকে ও ইনকাম করে, সে আমার কানের জিনিস বেচে শার্ট কিনে, সে আবার ইউটিউবার, সে আবার বলে যে আমি এত এত টাকা ইনকাম করি। আমার গলার চেন বেচে সে গাড়ি কিনে। সে কোন ধরনের হাজবেন্ড? আমি তো এক জিনিস না, ও তো একটা বাড়ির মেয়ে, ওই বিভিন্ন জায়গায় ওর হাজবেন্ড আছে, ওর লিঙ্ক আপ আছে। হ্যাঁ, কিন্তু আমি মিডিয়াম মেয়ে হলেও আমার হাজবেন্ড আছে, আপনারা জানেন। যেহেতু উনি আমার ডিভোর্স দিয়ে দিছে, এখন হুট করে আমি রিয়ামণি আর রিয়াজের মতো না যে হিরো আলমী রিয়ামণিকে ডিভোর্স দিয়ে দিছে, হুট করে আমি রিয়াজের গলায় ঝুইলা যাই, এরকম না। উনি আমার বড় ভাইয়ের মতো, উনি আমার পাশে দাঁড়াইছে, আমি উনার পাশে দাঁড়াইছি। জি, হিরো আলম। না 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 ভাইয়া, এরকম কোনো কথাই আপনারা শুনবেন না। উনি আমার ভাই, ভাইয়ের জায়গাতেই থাকে। আমার চিন্তা ভাবনা আছে আমি এখন আপাতত কোনো কিছুই করবো না। ঈদের পরে দেখি আমি শর্ট ফিল্ম ভিডিও, মানে নিজস্ব চ্যানেলের বা নিজে একটা পেজ খুলবো, এসব চিন্তাধারা আমার আছে। না, ভাইরাল কেন হতে যাবো আমি? আমি নিজের যোগ্যতায় যদি পারি, নিজের যোগ্যতায় কিছু করবো। ভাইয়ার সাথে দেখা যাচ্ছে, ভাইয়াকে নিয়ে টপিকটা, ভাইয়ার ওয়াইফ আর আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড, যেহেতু দুইজনকে নিয়ে কথাটা, এই জন্য ভাইয়ের সাথে আমার দেখা যাচ্ছে। তা না হলে ভাইয়ের সাথে আর দেখবে না। অবশ্যই আগে থেকে প্ল্যান আছে, বিধাই তো হিরো আলম ভাইয়া যেদিন ওনার ওয়াইফকে ছেড়ে দিছে, তাহলে উনি আমাকে কেন ছাড়লো? ওনার সাথে যখন আমার ফার্স্ট টাইম বিয়ে হয়, ওনার চ্যানেল ছিল 1 লাখ সাবস্ক্রাইবার, তখন থেকে আমরা ভিডিও বানাই। তো আমি ভিডিও নাচ পারতাম টুকটাক, মানে ওর মতো পারতাম না। হয়তো ছিল একটা খুচরা ডান্সার, ওই বলেন 500 টাকার বিনিময়ে ডান্স করি। হয়তো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ওরা দাওয়াত দিলেও ডান্স করছে, না দিলেও ডান্স করছে, হয়তো ওই ক্যাটাগরি ডান্সার। তাহলে ওর মতো করে মানে সবাই রে ভাবে। আমি ওনার বোঝাই যে দেখেন আমি জোরে ডান্স করতে পারি না, মানে ওই যে রিমিক্স দেখেন না ডান্স গুলো, হ্যাঁ এইগুলা, মানে এগুলো একটা মেয়ে মানুষের এগুলো ডান্স মানে আমি করতে পারি, আপনারাই বলেন। আমরা ডুয়েট ডান্স করি, যদি আমার ডান্সের মধ্যে কোন প্রকার একটু ভুল হতেই পারে। উনি হচ্ছে বড় লেভেলের ডান্সার, উনি তো বলে আমি বড় লেভেলের ডান্সার, আমি তার এত বড় লেভেলের ডান্সার না। উনি যাই শিখাই দেয় আমি তাই গিয়ে ডান্স করি। উনি ঘরের মধ্যে আমার যা শেখান বাইরে গিয়ে তাই করি। যদি আমি একটু বিষয় বা ভুল হয়, তাহলে উনি আমার মারধর শুরু করে। যে ক্যামেরাম্যান ভাই বলেন, যে আমাদের ভিডিও করে ওনারা, তারপরে যে আমাদের নিয়ে যায় গাড়িওয়ালা, তারা সব প্রত্যেকজনই উনি কি ওর হাত থেকে আমার বাঁচাইছে এবং ফিরাই, মানে ওই যখন আমার মারতে যায় উনারাই ইয়া করে দিচ্ছে, সাইড করে রিয়াজের ফিরাই। 3 বছরের মধ্যে প্রায় সময়। আমি তো সংসার করতে চাইছি ভাইয়া, আমি তো ভাইরাল হওয়ার জন্য না, আমি চাইছি, হ্যাঁ আমি নিজের সংসার করতে চাইছি। হ্যাঁ বুঝতে পারছি।
আমি এতদিন শুধু স্বামীর কারণে আমি ডান্স করছি। ডান্স এই যে আমার বাবা মা একটা চায়ের দোকানে গিয়ে যদি আমার বাবা একটু চা খাইতে যায় না, আমার একটা ভিডিও ছাড়ে দিলে মানুষে কয় মেয়ে কি মেয়ে জন্ম দিচ্ছে দেখো এরকম করে নাচানাচি করে এই সেই। আমার বাবা অনেক লজ্জা পায়। আমি যদি ওরে গিয়ে বলছি না, ওই আমার অনেক খারাপ খারাপ কথা বলে। স্বামীর মুখের দিকে তাকায় আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করি নেই, আমি আমার ভাই বোনকে কারো কথা চিন্তা করি নেই। দু একটা কাজ আমার স্বামীর আসবে আল্লাহর রহমতে। যদি এখন আমরা দুইজনে যা করতে পারি, ভবিষ্যতে একসময় বোঝাইতে বলছে তুমি ছেড়ে দিবে। আমি বলছি যে দেখেন 2 বেলা 3 বেলা যাকে আমরা 2 বেলা খাবো, এই ডান্সের দরকার নেই। আপনি হালাল ভাবে কাজকর্ম করেন, আপনি একটা বিজনেস করেন, বাসায় থাকবো, আমরা ভালোভাবে চলবো। সে বলছে যে ঠিক আছে আমি ডান্স, তার গাড়ি কেনার শখ ছিল মোটর সাইকেল, সে ইউটিউবে টাকা ইনকাম করে মোটর সাইকেল কেনার পর সেগুলো ছেড়ে দেবো, আমরা বাসায় রাখবে। সে আমার বিয়ের আগেও বলছে যে আমি তোমায় নিয়ে এগুলো করবো না, আমি একটা ভালো একটা বিজনেস শুরু করবো, আমি এগুলো ছেড়ে দিব। দিন দিন ওই দেখে পপুলারিটি পাইতেছে আর ওর মানে